আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম আপনাদেরকে সালাম টিভিতে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে পড়োশির হকুক। আপনার যে পড়শি রয়েছে সেই পড়শির সাথে আপনার কীরকম আচরণ হতে হবে সেই সম্পর্কে কিছু কথা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। ওয়াল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি মুমিন হতে পারে না। ওয়াল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি মুমিন হতে পারে না। কিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, কে তারা, কারা মুমিন হতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তির অনিষ্টি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, মাহফুজ থাকে না, সেই ব্যক্তি মুমিন নয়। তাহলে সম্মানিত উপস্থিতি, একটু ভেবে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনবার বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনবার বললেন, তাকিদ করে বললেন, আল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহি লা ইউমিন, সে ব্যক্তি মুমিন হতে পারে না। যে ব্যক্তির তার পড়শিকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রতিবেশীকে আমরা কখনো কষ্ট দিতে পারবো না। প্রতিবেশী একটি গুরুত্বপূর্ণ সঙ্গী সাথী আমাদের। প্রতিবেশী একটি গুরুত্বপূর্ণ সঙ্গী সাথী আমাদের কত আপদ বিপদে সেই প্রতিবেশীর সাথ দেয়। এবং এমনও হয় যে অনেক বিপদ আপদে নিজের মানুষ তো সাথ দেয় না, বরং প্রতিবেশী সাথ দেয়। তাহলে আমাদেরকে প্রতিবেশীকে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো হাদিসে এসেছে, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইউরিসুহু, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার, যে জিবরিল আলাইহিস সালাম আমাকে সব সময় প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে থাকতেন। জিবরিল আলাইহিস সালাম আমাকে সব সময় ওসিয়ত করতে থাকতেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটু ভেবে দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথাটি বলেননি যে জিবরিল আলাইহিস সালাম আমাকে আদেশ করেছেন বা ওসিয়ত করেছেন, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে সব সময় ওসিয়ত করতেন। কিসের ওসিয়ত করতেন? বিল জার, পড়োশীর সাথে, প্রতিবেশীর ব্যাপারে, মানে প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে। হাত্তা যানানতু আন্নাহু সাইউরিসুহু, এমনকি আমি ভেবে নিলাম যে প্রতিবেশীকেও মনে হয় নিজের ভাগ বন্টনের, নিজের ওয়ারিসের অংশীদার বানিয়ে নিতে হবে। আল্লাহু আকবার। আপনি ভেবে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর মর্যাদা কতটুকু বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর মর্যাদা বাড়াতে কত বাড়িয়ে দিয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে নিয়েছে যে কোনো দিকে এমন না হয়ে যায় যে প্রতিবেশীকে নিজের ওয়ারিস হিসেবে প্রতিবেশীকে নিজের ভাগ বন্টনের হিস্সা দিতে হয় এবং তাকে নিজের ধন সম্পদ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে কত কঠোর থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো হাদিসে এসেছে, ইয়া আবা যার ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, ইয়া আবা যার ইদা তাবাখতা মারাকাতান, হে আবু যার, যখন তুমি সবজি পাকাও
তরকারি রান্না করো ফাআকসির মা আহা, তো সেই তরকারির মধ্যে পানি বেশি করে দাও। ওয়া তাআহাদ জিরানাক, এবং সেই তরকারিকে তুমি তোমার পড়োশির মধ্যে, তুমি তোমার প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যদিও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিন্তু এই কথাটি শুধু তার জন্য নয়, বরং পুরো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এই কথাটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তুমি সবজি রান্না করো, তরকারি রান্না করো, তো সেই তরকারির মধ্যে পানি বেশি করে দাও। সেই তরকারির মধ্যে একটু পানি বেশি করে দিয়ে ঝোল বানিয়ে নাও, ঝোল বানিয়ে নিয়ে তোমার পড়শিকেও একটু দাও, তুমিও খাও। তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও হাদিসে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং তার যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, ফালইউহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সামিন, এর ব্যতীতও আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করলাম, এর ব্যতীতও আরও অনেক হাদিস রয়েছে। হাদিসের কিতাবগুলোতে আরও অনেক হাদিস রয়েছে পড়শি সম্পর্কে, প্রতিবেশীর সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে। ইনশাআল্লাহ আমরা সময় সাপেক্ষে সেগুলো জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে আমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।